নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ে 13 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 202 নম্বর পেজের 13 নম্বর মডেল স্কুল ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 কন্ডারের খড়গ হলো জমাট বাঁধা। অপশান ক্ষয়ে চুল। 1.2 যক্ষা হলো। অপশান কয়ে বায়ুবাহিত রোগ। 1.3 হৃৎপিণ্ডের শব্দ শোনা যায়, বোঝা যায় বা শোনা যায়। অপশান ক্ষয়ে স্টেথোস্কোপের সাহায্যে। 2.2 দাগে কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মিলিয়ে দেখো। 2.1 কনুই থেকে কবজি, আলনা ও রেডিয়াস। 2.2 মেরুদণ্ড। কয়ে ভাটি বাবা কষে রুকা। 2.3 হাঁটু নিচে থেকে গোড়ালি, টিবিয়া ও ফিবিউলা। এরপরে কি রয়েছে লক্ষ্য করো। 3 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 3.1 ত্বক আমাদের সূর্যের ড্যাশ রশ্মি থেকে বাঁচায়, অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। 3.2 যক্ষা রোগের জন্য ডর চিকিৎসা করা হয়। 3.3 ড্যাশ নদীকে কেন্দ্র করে ডিবিসি গড়ে উঠেছে, দামোদর নদীকে কেন্দ্র করে ডিবিসি গড়ে উঠেছে। 3.4 যে মাটিতে বালি ও কাদা প্রায় সমান সমান সেটা হলো অপশন ড্যাশ দোআঁশ মাটি। এরপরে রয়েছে 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 5টি। প্রথমে 4.1 রয়েছে প্লাস্টিক পলিথিন কীভাবে মাটির ক্ষতি করে। উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি লক্ষ্য করি যে প্লাস্টিক পলিথিন কাঁচ ধাতু টুকরো ছিপি এরা কীভাবে ক্ষতি করে, যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এরা মাটিতে আলো বাতাসে প্রবেশে বাধা দেয়, মাটিতে গাছের শিকড় প্রবেশে বাধা দেয়, ফলে গাছ ঝরে পড়ে যায়, মাটি আলগা হয়ে যায়, মাটির ক্ষয় বৃদ্ধি পায়, মাটির উর্বরতা নষ্ট হয়, মাটিতে জল ছুঁয়ে নামতে বাধা দান করে ইত্যাদি। পরের প্রশ্ন 4.2 হাতের চেটুর দিকে শিরা দেখা যায় না কেন। উত্তরটি লক্ষ্য করো। বিভিন্ন কাজ করার জন্য হাতের চেটুর দিকটা বেশি ঘষাঘষি হয়, তাই চেটুর দিকে চামড়া পুরু ও শক্ত হয়। শরীরের চামড়া যেখানে পাতলা সেখানে শিরা দেখা যায় না যায়, তাই হাতের চেটু পুরু হয়, হাতের চেটুর দিকে শিরা দেখা যায় না। 4.3 রয়েছে লিগামেন্ট কি। উত্তরটি দেখো। দেহের বিভিন্ন স্থানে হাড়গুলি দড়ির মতো একরকম জিনিস দিয়ে জোড়া থাকে, একে লিগামেন্ট বলে। অস্থি মজবুত করার জন্য কী দরকার, ক্যালসিয়াম দরকার। 4.4 বাড়িতে কি কি জিনিস দিয়ে ওআরএস তৈরি করা হয়। দেখো, প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ও ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিয়ে তৈরি হয়ে যাবে ওআরএস। তাহলে কি কি লাগলো, তাহলে জল লাগলো, নুন লাগলো আর চিনি লাগলো। পরের প্রশ্ন হয়েছে 4.5 মাটির স্বাভাবিক উপাদান কি কি। এই যে মাটির স্বাভাবিক উপাদানগুলি হলো কেঁচো, বিভিন্ন কীটপতঙ্গ, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। এগুলো মাটির স্বাভাবিক উপাদান। আর যদি মাটির স্বাভাবিক উপাদান কাকে বলে যদি আসে, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে, অর্থাৎ এত পর্যন্তই লিখতে পারো, এত পর্যন্ত। 4.6 মেলানিনের দুটি কাজ লেখো।
এখানে মেলানিন একটি কাজ আছে, মানুষের চামড়া থাকা মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার হওয়া আটকায়। আর একটা লিখবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মেলানিন একটা কাজ লিখবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।